3 দিন পর বাড়ি ফিরল স্মৃত। অশ্রু, উৎকণ্ঠার স্বস্তির এক আবেগঘন গল্প। গত সোমবার সকাল, ঘড়িতে তখন 11:30। প্রতিদিনের মতোই টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় বছর 14 কিশোর স্মৃতনাথ। হাতে স্কুল ব্যাগ, চোখে স্বাভাবিক দিনের ছাপ, কিন্তু সেই বের হওয়াটাই যেন এক অনিশ্চয়তার অন্ধকারে ঢুকে পড়া। দুপুর গড়িয়ে 1টা বাজলেও যখন স্মৃত ঘরে ফেরেনি, তখনই দুশ্চিন্তার ছায়া নেমে আসে পরিবারে। প্রথমে আশেপাশে খোঁজ, তারপর আত্মীয় স্বজন, পরিচিতদের বাড়ি, কোথাও নেই স্মৃতের সন্ধান। মুহূর্তের মধ্যেই স্বাভাবিক দিনটা বদলে যায় এক আতঙ্কে ভরা অপেক্ষায়। পরদিন মঙ্গলবার, আশার আলো নিয়ে আবার খোঁজে বের হন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির মাঝেই তারাপুর মজুমদার ব্রিজের নিচে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় স্মৃতের সাইকেল। সেই দৃশ্য যেন বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। সাইকেল আছে, কিন্তু স্মৃত নেই। সাইকেলটি বাড়িতে নিয়ে এলেও স্মৃতের কোনো খোঁজ মেলেনি। উদ্বেগ তখন আরও ঘনিয়ে আসে। এরপর আর দেরি না করে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যরা। শুরু হয় পুলিশের তৎপরতা। পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে দিনরাত এক করে খুঁজতে থাকেন স্মৃতকে। 3 দিন ধরে একটানা চলতে থাকে এই নিরন্তর অনুসন্ধান, কিন্তু তবুও মেলে না কোনো খবর। এই 3 দিন যেন এক অসহনীয় যন্ত্রণা হয়ে ওঠে পরিবারের কাছে। কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন স্মৃতের মা-বাবা। শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন তারা। তবুও বুকের ভেতর একটা ছোট্ট আশার প্রদীপ জ্বলেছিল, আমাদের ছেলে ফিরবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার দুপুর প্রায় 2:30টার সময় বরখোলা পূর্ব জেলা পরিষদের প্রাক্তন সদস্য গীতননাথের কাছে আসে একটি ফোন। শ্রীকোনা ডেলিবাজারে খোঁজ মিলেছে স্মৃতনাথের। খবরটি ছড়িয়ে পড়তেই যেন এক মুহূর্তে বদলে যায় পরিস্থিতি। চোখের জল মুছে যায়, মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। দ্রুত পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান গীতননাথ। শ্রীকোনা ফাঁড়ির পুলিশ অবশেষে স্মৃতনাথকে পরিবারের হাতে তুলে দেন। 3 দিনের দুঃস্বপ্নের পর নিজের সন্তানকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন মা-বাবা। আলিঙ্গনে মিশে যায় অশ্রু আর স্বস্তি। উল্লেখযোগ্য বিষয়, স্মৃত নিখোঁজ হওয়ার পর থেকেই গীতননাথ এবং এলাকার প্রতিবেশীরা নিরলসভাবে খোঁজ চালিয়ে গেছেন। দিনরাত এক করে তাদের এই প্রচেষ্টার ফলেই শেষমেশ মিলেছে স্মৃতের সন্ধান। তবে এখনও রয়ে গেছে একাধিক প্রশ্ন। এই 3 দিন স্মৃত কোথায় ছিল, কী অবস্থায় কাটিয়েছে সে, কেন টিউশনের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল, তার মনে কি চলছিল, কোন উদ্দেশ্য তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। তবে সব প্রশ্নের ঊর্ধ্বে একটাই বড় সত্য, স্মৃত ফিরেছে, সুস্থভাবে ফিরেছে। আর সেটাই আজ সবচেয়ে বড় স্বস্তি তার পরিবারের জন্য। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় একটি পরিবারের কাছে সন্তানের মূল্য কতটা গভীর, আর কয়েকটা মুহূর্তের অনিশ্চয়তা কিভাবে পুরো জীবনকে নাড়িয়ে দিতে পারে। আমার নাম তো স্মৃতনাথ। হে গত সোমবার থেকে 11:30টার সময় হে ঘর থেকে বাইরে গেছে টিউশনের কথা হইয়া। এদিন থেকে আমরা তারা খোঁজাখুঁজি করিয়া যখন দেখছি 1টা বাজে গেছে, হে ঘরে আর না। তখন হঠাৎ সন্দেহ হয়েছে কই গেছে। তখন আমরা সব সার্চিংয়ে পারিছি, বারোর পরে খোঁজাখুঁজি করতে করতে এরিয়া সব খুঁজাইছি। হে দেখছি তার কোনো পাত্তা নাই। তো রাতের বেলা ফোন তো খুঁজাইছি। তো মঙ্গলবার সকাল থেকে আমরা আবার যখন বাইরে হয়েছি তারে খুঁজাইবার লাগে, তখন দেখি আপনার এখানে মজুমদার বাজার করে একটা জায়গা আছে, এখানে রেল ট্র্যাকের কিনারে তার সাইকেলটা পাওয়া গেছে গেছারিয়া, কিন্তু তারে পাওয়া গেছে না। আর আজকে দুপুর 2:30টার দিকে আমরা খবর পাইছি যে হে শ্রীকোনা ডেইলি বাজার আছে। তখন ওই সঙ্গে সঙ্গে আমরা সবে যখন অবগত হয়েছি গিয়াসারিয়া ওখানেও আছে, তো আমরা সব গেলাম ওখানে। গিয়াসারিয়া এখানে তারা যেখানে হয়েছে যে হে কোন জায়গাতে আসিল, তখন হে তো সঠিক করে কইতে পারে না, একটু ছোটো। তো যে আনিয়া দিছে হে কইছে যে তার নাম প্রদীপ চৌধুরী করিয়া আসিল, শ্রীকোনা ডেইলি বাজারের ওখানেও থাকে আর কি, তার ফ্যামিলি নিয়ে থাকে। রিফিউজি টাইপও হইতে পারে। তো তার ফ্যামিলি ওই ছেলেগুলো আসলো কেন, তো তার সঙ্গে থাকছে অতদিন। তো যখন আমরা পোস্টার দিছি যে শ্রীনাথরে ঘরে যদি কেউ আটকাইয়া রাখো, তো তারা ছাড়িয়ে দিল, আমরা যা দরকার পরে 20,000, 30,000, 40,000 হোক আমরা দিয়া দিব গ্যাসারি, আমরা কোনো পুলিশ কমপ্লেন আমরা করতাম না গ্যাসারিয়া। ও তারপরে গ্যাসারিয়া হে ওটা দেখিয়া হে টেকার লোভে হে বাড়ি গাইছে গ্যাসারিয়া। তো ওটাই যতটুকু হে হয়েছে। পরে এখানে শ্রীকোনা ডেইলি বাজার আবার পরে এখানে মেম্বারের কাছে এখানে দিয়া দিছে। মেম্বারে টান বাসাত নিয়ে তারে স্নান টান করাইয়া খাওয়াইতে পাইয়া, তখন আপনার এখানে পুলিশ প্রশাসনে তাই খবর দিয়েছেন গ্যাসারিয়া। তো তারা খবর পাইয়া তারা লগে লগে কইছেন যে তুমি তেন আটকে রাখো, আমরা আইম। তো আমরা গেলাম, প্রায় 3টা বাজে গেছে। তো যাইতে যাইতে ওখানে গিয়ে থেকে হে আসে। এরপরে গিয়ে আমরা তারে আনছি। এখানে গত সোমবার রাত্রে থেকে আসিল, যে মানুষটার সঙ্গে আসিল তার নাম আসলো প্রদীপ চৌধুরী। এখানে রেল ট্র্যাকের কিনারে তারা বস্তি টাইপ টাম্পু টাঙাইয়া তারাও থাকে এখানে। তখন হে কিছু হইতে পারে না, ছোটো হলে কিছু হইতে পারে না, কিন্তু যথাসম্ভব হে ওখানে রাত্রিবেলা হাঁটাফেরা করে। সম্ভবত হে তো রাস্তা চিনে না, তো গতিকে হে হাঁটাফেরা করে। তো আমার যতটুকু হে আমার ছেলে হয়েছে, তো ও মানুষটা তারে দেখছে, দেখিয়া কইছে যে তুমি আমার ঘরে চলো। খাওয়া দাওয়া সব ওখানেও হে করছে গেছে। হে তো গেছিল, কিন্তু যাবার পরে হেরা সম্ভবত
তারে আটক করে রাখছিল, তারা বাড়িতে দিছে না গেসারিয়া। কারণটা তো এখনও খবর পাইছি না, তবে লিফলেট আমরা দিছিলাম এখানে, তো ওটা দেখি আর পরে তারপরে হে সিদ্ধান্ত নিছে যে নিয়ে দিলে নিলে হয়তো এটা যদি তারা খবর পায় তে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা তখন সারেন্ডার হইতে বাধ্য হইব, আমরা পিটা খাইব গেসারিয়া। মানুষগুলা রিফিউজি টাইপ লাগে দেখতেই, তো এখানে লোকালিটি এরা হইতো না, এরা অন্য কোনো খান থেকে আইসা। পুলিশ স্টেশনে গেছি, তখন হ্যাঁ পুলিশের সামনে কইছে যে আমি 50,000 টাকা দেখিয়া আমি আইছি, নাইলে তো হে আল্লো না নে গেসারিয়া, ওই লুবে ভরিয়া হে আইসে গেসারিয়া। খাস কিতা করে এটা তো আমরাও জানি না কিছু গেসারিয়া, কারণ এটা তো 5 মিনিট 10 মিনিট তার লগে খালি তার সঙ্গে দেখা হয়েছে। এটা বুঝতে পারে না, কারণ আমরা বাঙালি ভাষায় কয় না একটা মানে বাতাস বা উফরি টুফরি লাগছে, তো আমরা যত সব দেখাইছি আমরা, তারা কইছে হে ওরকমই পর্যায়ে গেছে। আমি যখন ঘরে আইবার পরে তারা জিজ্ঞাসা করছি যে বাবা তুমি কিছু মনে আছে নি, তখন আমার কিচ্ছু মনে নাই, আমি কীরকম গেছি কীরকম এটা করছে আমার কিচ্ছু মনে নাই তার। এটা পড়াশোনার প্রতি তো মা বাবাটা একটা শাসন করে গেসারিয়া, কিন্তু বাদবাকি দিক দিয়ে তার পুরা ফ্রিডম আছে গেসারিয়া, তার কোনো বাজে নেচারও নাই কিছু নাই যে তার আমি গাইলেইতাম গেসারিয়া। কোনো সময় মনে করি যে মানে একটু তো কুদাম বাদাম করি হয়তো একটু সেন্টিমেন্টও তার লইছে, বড় ছেলে হ্যাঁ সেন্টিমেন্টও লইছে, কিন্তু তথাপিও মানে কোনো সময় বকা দিলেও রাগ করলে আবার ফিরিয়া আহে তার আগর লাইনে আই যায় গেছে। কিন্তু সম্ভবত মানে সবই হইতেছে যে এইখানে জায়গাতে খেলায় আর কি ঘরের সামনে, এখানে জায়গাটা বেশি ভালো না, নদীর পার আর কি, তো ওই জায়গা থেকে সম্ভবত কিছুটা লাগছে, কারণ তার মেমোরিতে এখন কিচ্ছু এটা ভুলে গেছে, কিচ্ছু নেই। আপনার তো হয়েছে টিউশনত হে যা, কিন্তু পরে দিয়ে সার্চ করিতেছি যে হে তো বই নিছে না, হ্যাঁ কাপড় নিছে আর টেকা নিছে, কিন্তু টেকা তো যেরকম আসলো টেকা ওরকম পাইলেছি আমরা। আমি সবরে অশেষ ধন্যবাদ জানাই আর যে আমি নিজেও আমি দেখি, আর রাতের বেলা যখন আমি সারাদিন তো আমি দৌড়াদৌড়ি থাকি, রাতের বেলা যখন আমি কোনো সময় মোবাইলে দেখি, তো দেখি আর যত সব মানে জিনিসটারে তারা শেয়ার করছে, যে নমুনার তারা মানে আমরা সহযোগিতা করছে, মানে আমার কইবার মতন কোনো ভাষা আমার কাছে নাই, মানে তারা কি দিয়ে আমি ধন্যবাদ জানাইতাম। এত সংখ্যক মানুষে যে আমারে হেল্প করছে, তারা সবে যে জানে না আমার সঙ্গে যার রিলেশন নাই, যা হেও পর্যন্ত ওরকম করছে, একটা বাচ্চার খাতিরে যে তারা ওরকম করতে পারছে, মানে কল্পনার হতে দিতে আমি সব্বর কাছে আমি আমার নতমস্তক যে তারা এত আমারে মানে সাহায্য করছে, তারা এত কিছু আমারে হেল্প করছে গেসারিয়া, যে যেখানে পারছে ওখানে তারা এটারে ভিডিওটারে ভাইরাল করছে গেসারিয়া।